পৌঁছে গেছি ভপাগলা আশ্রম মায়ের মন্দির দর্শন করার জন্যে। তো আমরা দর্শন করছি, আপনারাও মায়ের মন্দির দর্শন করবেন, তার জন্য আমরা ভেতরে পৌঁছাচ্ছি। এখন তো অন্ধকার হয়নি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর শিব শম্ভু মঙ্গল করো হে প্রভু। হর মা কালী দর্শন করলাম। এবার আমরা যাব ভপাগলার, যেখানে থাকতেন এসে, যেখানে সিদ্ধি লাভ করার জন্য এখানে মায়ের কাছে আরাধনা করতেন। আমরা সেই আশ্রমে এবার পৌঁছাবো। আমাদের ভপাগলাজির মন্দিরে যেখানে থাকতেন, পালক আছে, তারপর নিচে আছে কি আছে নিচে পালক আছে। ভপাগলার এখানে বিছানার উপরে খরম যে পাদুকা তার রাখা আছে, তো নিচেতেও রাখা আছে মাটির ভিতরে। আচ্ছা, জয় বাবা। আমরা দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করাবো মন্দিরে। তখন দর্শন করলাম কান্দি বাস স্ট্যান্ড থেকে বাতুর ভপাগলার যে মন্দির, ভপাগলা আশ্রম, সে আশ্রমে মাকে দর্শন করলাম। আপনারা থেকেও দর্শন করাবো। এবং ভপাগলা যেখানে থাকতেন সেই ঘরটাও আমরা এখানে আশ্রমের মধ্যে দেখলাম। ওনার পাদুকা বিছানার উপরে রাখা আছে খড়ম, এবং মাটির নিচেও রাখা আছে ওনার পায়ের খড়ম। এটা হচ্ছে ভপাগলা আশ্রম। আমাদের কান্দি বাস স্ট্যান্ড থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্ব হবে। যদি কেউ আসবে মনে করেন এই আশ্রমে আসতে পারেন। আবার সামনে অজ্ঞান মাসে লাস্ট শনিবারে এখানে অনুষ্ঠান আছে, প্রসাদ বিতরণ, বিভিন্ন কর্মসূচি এখানে নেন। তো আপনারাও সেই দিনকে অংশগ্রহণ করতে পারেন। আমি সাহেব চক্রবর্তী, কান্দি, মুর্শিদাবাদ। পৌঁছে গেছি যে ভপাগলা যে একজন শিষ্য ছিলেন, তার সমাধি মন্দির স্বামী সত্যানন্দ গিরি, নবরাগ। তো ভপাগলা তিনি দেহ রেখেছিলেন কালনাতে, বর্ধমান জেলায়। তো আমরা এই দর্শন করলাম, আশ্রমের বিভিন্ন বিষয় তুলে ধরলাম এবং জানলাম, দেখলাম, আপনাদেরকেও দেখাবো। আমরা এখন পৌঁছাচ্ছি যে ভপাগলা আশ্রমে। আমরা মাকে দর্শন করলাম। এবার যেখানে ভপাগলার পঞ্চমুণ্ডী আসন আছে, যেখানে তপস্যা করতেন, সেই মন্দিরে আমরা জঙ্গলের মধ্যে পৌঁছাবো। কাকা যে তপস্যা করেছিলেন ওখানে, বহু পুরাতন আমাদের যে গ্রাম দেবতা, ওই গ্রাম দেবতার কাছে পাগল এসে কিছুদিন ছিল। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে দেখে আমার ভালো লাগলো। তারপরে এসে এইখানে কালী মন্দির নিজে প্রতিষ্ঠা করে, আচ্ছা আচ্ছা, নিজস্ব করেছি। আর ওইটা হলো আমাদের গ্রামের গ্রাম দেবতা। ও গ্রামের গ্রাম দেবতা, মা সিদ্ধেশ্বরী, ওটা মা সিদ্ধেশ্বরী। আর ওইখানে আছে মনসা মন্দির। কোন জায়গাটা ভিতরে একদম যাওয়া যাবে এখন? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা। মনসা মন্দিরটা আমাদের গ্রামের ভট্টাচার্য ছেলে নিজেই তৈরি করি। ও আচ্ছা। যেমনটাতে নিয়ে যাওয়ার পরে নিয়ে এটা সিজিটা নাকি? সিজি? কাদা ভট্টা কালা বাচ্চা? কাদা ভট্টা। আচ্ছা আচ্ছা। তো যেমন নিরাকার মূর্তি। এটা হচ্ছে পঞ্চমন্দির। এখানে ভপাগলা প্রথমে গ্রামে যে এটা গ্রাম্য দেবতা, এখানে পঞ্চমন্দির আসন করে তপস্যা করছিলেন। তপস্যা করে উনি নিজে কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন। ওই সামনে যেটা আপনাদের দেখালাম, ওখানে নিজে তৈরি করে কালী মন্দিরের প্রতিষ্ঠাতা করেছেন। আর এখানে এসে তপস্যা করেছেন পঞ্চমন্দির আসরে। এখানটাতে যে গ্রাম্য দেবতা দিয়েছেন, এখানে লক্ষ্মী পুজো হয়, যেটা পূজাগুড়ি লক্ষ্মী পুজো, দুর্গা পুজোর পরে পূর্ণিমা রাত্রিতে। এই লক্ষ্মী পুজোর সময় এখানে প্রসাদ খাওয়ানো হয়। এবং ভিতরে একটা জঙ্গলের মধ্যে মনসা মন্দির আছে। মন্দিরটা খুবই জাগ্রত। সেই মন্দির আমরা পৌঁছানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্যে। আর রাত্রেবেলায় এই এলাকার মধ্যে আসা নিষেধ। গ্রামের কোনো মানুষ রাত্রেবেলায় আসেন না। এখানে যেহেতু পঞ্চমন্দির আসন আছে, সেহেতু এখানটায় বিভিন্ন ভূত প্রেতের ব্যাপারটা এখনো আছে, হ্যাঁ, বলে আমরা শুনেছি। শুধু ওরা নিজের লোকগুলোকে ভালো ভালো জায়গাতে বসাতে হবে, নিজের লোকদেরকে ভালো ভালো জায়গাতে করতে হবে। বাংলাদেশি হোক না, বাংলাদেশি তো এই গাছটা আপনারা দেখছেন যে বট পাকুড়ের গাছ, কয়েকশো বছর আগেকার পুরাতন গাছ। এই গাছের কাছেও ভবপাগলা এখানে বসে আরাধনা করতেন, তপস্যা করতেন। পুকুরটা আপনারা দেখছেন, এই পুকুরটায় ভবপাগলা স্নান করতেন এবং পূজা অর্চনা করার জন্য জল নিতেন। তো পুকুরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ জল এখনো হয়ে আছে। আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দূরে মনসা মন্দিরটা, এই মন্দিরটা বাতুরের একজন ভট্টাচার্য পরিবারের ছেলে, গ্রামের ছেলে দ্বারা নির্মিত। তো খুব জাগ্রত মা, এই মা মনসার মন্দির। আপনারা আসতে পারেন মাকে দর্শন করার জন্য। তো আমরা আজকে এসেছি দর্শন করার জন্য। আমরা পৌঁছাচ্ছি মায়ের স্থানে। আমরা এই মা মনসাকে দর্শন করছি, মা মনসাকে দেখছি। আমাদের কান্দি শহরে যে বাঁধা পুকুরের উত্তর পাড়ে আছে, সেই মা দুর্গা মন্দিরের পাশে সেই মায়ের মূর্তি আর এই মায়ের মূর্তি সমমূর্তি, সমান। খুব সুন্দর আসছে। আমি সাহেব চক্রবর্তী, কান্দি শহরের মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবাংলা রাজ্য এবং ভারতবর্ষের মধ্যে অবস্থিত। আমরা এখন দর্শন করছি
কান্দি শহরের বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত বাতুর গ্রামে যে ভবপাগলা আশ্রম মন্দির আছে, আমরা দর্শন করলাম মা কালীর মূর্তি, দর্শন করলাম পঞ্চমন্দির ভবপাগলার আশ্রম, দর্শন করলাম মা মনসার দেবীর মন্দির। আপনারাও দর্শন করবেন। তো আমরা আসবো মনে করলে, ইচ্ছা করলে আমরা এই মন্দিরে আসতে পারেন। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। এই সামনে যে অঘ্রাণ মাস আছে, অঘ্রাণ মাসের শেষ শনিবারে 12ই ডিসেম্বর, তো আমাদের এখানে ভবপাগলার আশ্রমে বিভিন্ন অনুষ্ঠান আছে, প্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে, গান বাজনা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। আপনারা অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ।